না, আপনারা জানেন না ডায়াবেটিস হয় কি করে। তো আপনি যতদিন জানবেন না যে ডায়াবেটিস হয় কি করে, তাহলে ভালো হবেন কি করে সেটাও বুঝতে পারবেন না। ডায়াবেটিস হলে রক্তের চিনি বাড়ে আর ইনসুলিনও বেশি হয়, বুঝতে পারছেন? তো মাইক্রোভাস্কুলার ড্যামেজ হয়, ম্যাক্রোভাস্কুলার ড্যামেজ হয়, দুটোই হয়। ফ্যাটি লিভার কাকে বলে, কি হয়, কেমনে হয়, সব আমরা বুঝে বলবো, ঠিক আছে? এখন তাহলে মনোযোগ দিয়ে আমার আলোচনাটা শুনতে থাকেন। রোগ ভালো হবে কেমনে? রোজা রাখবো, ভালো খাবো, ভালো ব্যায়াম করব, ভালো ঘুমাবো, ইত্যাদি ইত্যাদি, শ্বাসের ব্যায়াম করব, কফি এনামা করব, হট অ্যান্ড কোল্ড শাওয়ার করবো, তো এগুলো তো আপনাদেরকে বলা হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন এর বাইরেও অনেকেই কিন্তু আমাদের ফেসবুক থেকে জয়েন করেছেন, যেমন প্রচুর মানুষ এখন অলরেডি জয়েন করেছে ফেসবুকে। যেমন রুহুল আমিন ভাই, উনি মুক্তাগাছা থেকে প্রথম কমেন্ট করেছেন। ফয়সাল আহমেদ আছেন, রওশন আলী কমেন্ট করেছেন, সৌদি আরবিয়া থেকে দেখছেন ফয়সাল আহমেদ। এছাড়া মামুন খান, হ্যাঁ, আলেয়া বেগম, আব্দুর রহিম, মোহাম্মদ মুফাজ্জল হোসেন গাজীপুর থেকে দেখছেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কাইন্ডলি কমেন্ট করেন এবং আমাদের এই ভিডিওটি সবাই শেয়ার করেন। এছাড়া ইউটিউব থেকে কিশোর সুলতান, জসিমউদ্দিন, তারপর হচ্ছে আরও অনেকে জয়েন করেছেন। আই অ্যাম ওয়াচিং ফ্রম রংপুর, আলহামদুলিল্লাহ। আরও অনেকে, আপনারা নাম বললে আমি নামটা বলতে পারবো। জালাল উদ্দিন ভাই জয়েন করেছেন, দুবাই থেকে জয়েন করেছেন। নামটা লিখে দিলে যারা বিশেষ করে ইউটিউব থেকে, তারা তাহলে নামটা আমি বলতে পারবো। তো আপনারা এখানে যারা এসেছেন, অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকে ঢাকার বাইরে থেকে এসেছেন। তো আজকে আপনারা এখানে এসে আমাদের সঙ্গে কথা বলা, পরামর্শ নেওয়া, তারপর হচ্ছে ডাক্তারের বিশেষ করে পার্সোনালভাবে, অর্থাৎ আপনার কি কি খাওয়া দাওয়া দরকার ডাক্তার আপনাকে বুঝিয়ে দিবে, পুষ্টিবিদ বুঝিয়ে দিবে, তারপর কী ধরনের ব্যায়াম ট্যাম এগুলো সব বুঝিয়ে দিবে। তো আপনি মানলে আপনি সুস্থ হবেন। এখানে কোনো মেডিসিন যেহেতু নাই, অতএব কোনো ডাক্তার একজন মনে করেন যে আপনাকে চিকিৎসা করবে, এরকম চিন্তা করে যারা এসেছেন তাদের জন্য আসলে এটা ভালো করে বুঝতে হবে যে আমাদের যারা সুস্থ হয়েছে তারা সুস্থ হয়েছে হচ্ছে লাইফস্টাইল মেনে। তো লাইফস্টাইলের ভিতর হচ্ছে খাওয়া দাওয়া। তো আমরা যেভাবে আপনাকে খেতে বলবো আপনি সেভাবে খাওয়া দাওয়া করবেন। তো এখানে কোনো মেডিসিন নাই যে ডাক্তার খুব ভালো, উনি ভালো একটা মেডিসিন দেবে এবং এই মেডিসিন খেয়ে আমি ভালো হব। তো ডাক্তারের হাতের যশের যে বিষয় সেটা এখানে কাজ করে। ডাক্তার যদি ভালো মেডিসিন লেখে সে ভালো ডাক্তার। তারপর ধরেন যারা কাটাছেঁড়া করে, তো ভালো অপারেশন করে ভালো ডাক্তার। তো এখানে ডাক্তারদের কোনো ক্রেডিট নাই। আপনারা ভালো হবেন নিজের চেষ্টায়, নিজের বুদ্ধিতে, নিজের জ্ঞানে। বোঝা গেল? তো আমাদের মেনে যারা ভালো হয়েছে, তো আপনারা জানেন কিভাবে ভালো হয়েছে? দেখি বোন, আপনি একটু বলেন তো দেখি। তাহলে আপনার কি নাম আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ হাসিনা খাতুন। হাসিনা খাতুন, জি বলেন। মনে কর এনাদের কাছে এসে আমি বুঝতে পারলাম যে হচ্ছে খাবারটা মেনটেন করতে হবে, হ্যাঁ, আর ব্যায়াম, শারীরিক ব্যায়াম, তারপরে হচ্ছে শ্বাসের ব্যায়াম, তারপরে হাঁটা, হাঁটা, এগুলো, ঘুম, ঘুম, শ্বাসের ব্যায়াম, এগুলো নিয়ম মেনে চললে রোদে যাওয়া, জি, রোদে যাওয়া, এগুলো ঘাসে হাঁটা, ঘাসে, জি, খালি পায়ে ঘাসে খালি হাঁটা, পায়ে ঘাসে হাঁটা, এগুলো করলে আসলে আমরা সুস্থ থাকবো, তাড়াতাড়ি সুস্থ হতে পারবো। তাড়াতাড়ি সুস্থ দেবো। কোনো ওষুধ খেয়ে ভালো হয়েছেন? জি না, আমি কোনো আপনার ওষুধ কি খাইনি। সমস্যা ছিল? আমার হচ্ছে ডায়াবেটিসের সমস্যা ছিল 9 বছর। হ্যাঁ, দিয়ে আমি চোখে সমস্যা এসেছিল, ডাক্তার আমাকে ইনসুলিনে আসার জন্য বলছিল। তা আমি বলছি না, আমি ইনসুলিনে আসবো না, আপনি যদি আমাকে। ইনসুলিনে আসেও নাই, উনি ওষুধও ছেড়ে দিছে। জি, মানে আমি ইনসুলিন ওষুধ, তো আসেই আল্লাহর নাই, রহমতে ওষুধও 1 ছেড়ে মাসে আমি ওষুধ খাইনি। আলহামদুলিল্লাহ, লাগেনি। আমি ওষুধ বাদে এখানে আমার খাবারের পরে 6 পয়েন্ট থাকে। আলহামদুলিল্লাহ। তো বলছিল যে 10-এর বেশি হলে ওষুধ খান নাকি? জি জি জি, তাহলে ওষুধ আর খাওয়া লাগে না, লাগছে না আমার। মাশাআল্লাহ। এই বুঝতে পারছেন আপনারা? তো ডায়াবেটিস কার কার আছে আপনাদের? আর কার কার আছে? আচ্ছা, তাহলে যাদের ডায়াবেটিস আছে আপনারা তো এতদিন চিকিৎসা করাইছেন, ডাক্তার চিকিৎসা করছে, জি, ডাক্তার চিকিৎসা করছে, ওষুধ লেখছে, ওষুধ লেখছে, ওষুধ খাই, কম আর থাকে 6 বেলা খাওয়া। জি, বিশেষ করে এই যে বই আছে ডাক্তারদের, তো এখানে ডাক্তাররা আপনাদেরকে দেয় একটা বই ডায়াবেটিস রোগীদের, গাইড বই। এটা একটা বই, ঠিক আছে? তো এখানে তারা 6 বেলা চিনি খেতে লিখে দেয়, এখানে 6 বেলা চিনি খেতে লিখে দেয় আর কিছু ওষুধ টষুধ দিয়ে দেয়।
এবং এটা ফলো করে ভালো হয়েছে এরকম সারা পৃথিবী খুঁজলে একটা মানুষ পাবেন না। এবং তবুও আপনারা এই চিকিৎসায় নিতেছেন কেন? কারণ আপনারা জানেন না ডায়াবেটিস হয় কি করে। তো আপনি যতদিন জানবেন না যে ডায়াবেটিস হয় কি করে, তাহলে ভালো হবেন কি করে সেটাও বুঝতে পারবেন না। তাহলে ডায়াবেটিস হয় কেন বলেন তো দেখি, আপনি বলতে পারবেন কেন হয়? ডায়াবেটিস হয় মূলত আমাদের বেশি খাবার খাওয়ার জন্য, বেশি খাওয়া, কোষ ফাঁকা থাকে না, কোষ ভরে যায়। জি কোষ ভরে যায়, এর জন্য এই মনের ডায়াবেটিসটা মতো হয়। জ্ঞান যদি বাংলাদেশের এই শিক্ষিত লোকগুলারও থাকতো বেশি বেশি বড় বড়, তাও বাংলাদেশ অনেক ভালো থাকতো। এরা শিক্ষা দীক্ষা লাভ করে বড় বড় ডাক্তার হয়েছে, কিন্তু ওর যে জ্ঞান আছে সেই জ্ঞানটাও নাই। সে নিজেই ডাক্তার, নিজেই রুগী, নিজেই ইনসুলিন মারে। আর হ্যাঁ, রুগীরও কয় আপনিও মারেন আমিও মারি, চলেন একসাথে মারি। ব্যাপারটা বুঝতে পারছেন? এইটুক জ্ঞান অনেক শিক্ষিত লোকজনের নাই, যারা এমনকি মন্ত্রী, মিনিস্টার, তারপর সচিব, আমলা, তারপরে উকিল, ব্যারিস্টার, বুঝতে পারছেন, বড় ব্যবসায়ী, এর যে জ্ঞানটা আছে সেটাও নাই। এই জন্যে উনি এখন সুস্থ হয়েছেন। তা এখন সুস্থ হইতে কি ডাক্তার আপনারে কি সুস্থ বানিয়ে দিছে, না আপনি নিজের চেষ্টা হয়েছেন বলেন তো? জি না, আমাকে শুধু পুষ্টিবিদ খাবারটা করে দিছে, হ্যাঁ, যে খাবার কখন কি খাইতে হবে, আর হচ্ছে ডায়েট মেনটেন করতে হবে, ব্যায়ামটা করতে হবে। তারপরে আমি আল্লাহর রহমতে অর্গানিক খাবারগুলো খাওয়ার পর, মেনটেন করার পর সুস্থ হয়েছি। আলহামদুলিল্লাহ। বুঝছেন, এখানে কোনো ওষুধ দেওয়া হয় না। তো একদল লোক ওষুধ বিক্রি করে, আমাদের মনে করেন নাম, ছবি, ভিডিও ব্যবহার করে অনেক সময়। তো এরা হলো প্রতারক। এরা কি প্রতারক? তো প্রতারিত হয় কে? যে আমাদের ভিডিও দেখে না, নলেজ নাই, জ্ঞান অর্জন করে না, সেই প্রতারিত হয়। আর যারা আমাদের লাইভ দেখে, ভিডিও দেখে, আমাদের পেজের সাথে আছে, ওরা তো জানেই যে এখানে ওষুধ দিয়ে কেউ ভালো হয় নাই, সবাই ভালো হয়েছে নিয়ম মেনে। তাই এখানে আমি নিয়ম মেনে ভালো হবো, ঠিক আছে? আর নিয়মগুলো কি কি? যে আমি বেশি খেয়ে বারবার খেয়ে রুগী হয়েছি, আমি অল্প খাবো, ভালো খাবার খাবো, আর রোজা রাখবো, বারবার খাবো না। আর হচ্ছে আমি ব্যায়াম করি নাই, ব্যায়াম করব। তাহলে আমরা প্রথমে আমরা যে নিজেরা নিজের প্রতি জুলুম করছি এটা অ্যাড্রেস করবো। যেমন 5 বছর আগে আসলে 5 বছর আগেও ভালো হয়ে যেত, কিন্তু সে আসে নাই। ডায়াবেটিস হলে রক্তের চিনি বাড়ে আর ইনসুলিনও বেশি হয়, বুঝতে পারছেন? তো মাইক্রোভাস্কুলার ড্যামেজ হয়, ম্যাক্রোভাস্কুলার ড্যামেজ হয়, দুটোই হয়। তো নার্ভ হলো মাইক্রোভাস্কুলার ড্যামেজ। মাইক্রোভাস্কুলার ড্যামেজ, নার্ভ কি? মাইক্রোভাস্কুলার ড্যামেজ। মাইক্রো মানে ক্ষুদ্র ক্ষুদ্র, ছোট ছোট। আর মেজর বড়, ম্যাক্রো হলো এই হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, মানে বড় বড় ভেসেলগুলো যদি ইনভলভ হয়। তাহলে এই যে ইনসুলিন এবং সুগার যদি দুটোই বেশি থাকে, তখন আপনার ম্যাক্রো এবং মাইক্রোভাস্কুলার ড্যামেজ দুটোই হয়। আমাকে জিজ্ঞেস করতে হবে না, আপনারা আবার চলে আসেন তাড়াতাড়ি। এই বুঝতে পারছেন? বুঝেন এই কথা? মাইক্রো এবং ম্যাক্রোভাস্কুলার ড্যামেজ দুটোই হয়। তখন কি হয়? তখন আমার হার্ট অ্যাটাকও হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, প্যারালাইসিসও হতে পারে, নার্ভ ড্যামেজ হতে পারে, রেটিনাল ড্যামেজ হতে পারে, কিডনি নষ্ট হতে পারে, লিভার নষ্ট হতে পারে, চোখ নষ্ট হতে পারে। ওই রেটিনোপ্যাথি মানে চোখ নষ্ট। এই বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? এখন আমার যদি ওরে যে বললাম, ওর যদি ডায়াবেটিসই না থাকে, তাহলে কোনো কিছুই নষ্ট হইতে পারে না। কথা বুঝতে পারছেন? আর নষ্ট হইলে সেটা ফিরে আসবে কি আসবে না, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। আল্লাহ যদি ফিরায় তো ফেরবে, নাইলে ফেরবে না। এই নার্ভ জ্বালা পোড়া নিয়ে কবরে যাবে, তো জ্বলতে জ্বলতে কবরে যাবে। হ্যাঁ, বুঝেন নাই? তবে হ্যাঁ, আমাদের যারা মেনেছে তাদের সবারই নিউরোপ্যাথি ভালো হয়ে গেছে। তবে সময় লাগে, কারো 6 মাস, 1 বছর, 6 বছর এরকম। কারো 1 বছরে ভালো হয়, কারো 6 বছরে ভালো হয়। এটা নির্ভর করে সে কতটা নিজের প্রতি বিশ্বাস, সে কতটা বিশ্বাস করে, এবং সে কতটা ডেডিকেটেড, কতটা সিরিয়াস। বেশিরভাগ লোক সিরিয়াস না, তারা এই আজকে নিয়ম মানে কালকে মানে না, পরশু দাওয়াত খায়, তারপরে তরশু এর বইনে খাওয়ায়, হ্যাঁ পরের দিন হ্যাঁ দইরা বন্ধু বান্ধবে খাওয়ায়। হ্যার কোনো দোষ নেই, হ্যাঁ নিষ্পাপ, একেবারে নিষ্পাপ। হ্যাঁ, তো হ্যার বউ আর ঘুমাইতে দেয় না, জামাই ঘুমাইতে দেয় না, এ ঘুমাইতে দেয় না, হ্যার কোনো দোষ নেই, একেবারে নিষ্পাপ। মানে আমরা হইলাম এক্সকিউজ দেওয়া জাতি। কি জাতি? যদি মনে করেন ওজোর আপত্তি দেওয়ার ব্যাপারে যদি কম্পিটিশন হয়, যে এক্সকিউজ গিভিং সিরিমনি, তাহলে বাংলাদেশে হলে চ্যাম্পিয়ন। একেবারে প্রথম থেকে 100 জন বাংলাদেশের লোক থাকবে, এরপর সারা বিশ্বের বাকিরা যদি আসতে পারে। আর মহিলারা আবার এই ব্যাপারে আরও সেরা। ওই 100 জনের মধ্যে ধরেন 90 জনই মহিলা, আর 10 জন পুরুষ যদি চান্স পাইতে পারে। মহিলারা হলো এক্সকিউজ জাতির ভিতরে সবচেয়ে সেরা। আর বাঙালি মহিলা হলে আর কোনো কথা নাই। জানেন ভাবি কি হয়েছে? এরপর শুরু হইব গিবত,
হ্যাঁ, এটাতে সেরা পারদর্শী। আর কেন সে পারে না এটা 1 ঘন্টা বুঝাইবো, কিন্তু 1 ঘন্টার মধ্যে 30 মিনিট ব্যায়াম করলে হইয়া যায়। কিন্তু সে 1 ঘন্টা বুঝাইবো আপনারা কেন ব্যায়াম করতে পারে না, অথচ 30 মিনিট ব্যয় করলে ব্যায়ামই হইয়া যায় সারাদিনের। কিন্তু সে এটা করবে না, কেন পারি না সেটা বুঝাবে। ফ্যাটি লিভার কাকে বলে, কি হয়, কেমনে হয়, সব আমরা বুঝিয়ে বলবো, ঠিক আছে? এখন তাহলে মনোযোগ দিয়ে আমার আলোচনাটা শুনতে থাকেন। এই যে আমরা যে বাস্তব উদাহরণগুলো দেখাচ্ছি, এবং কেউ এসে এখানে বলে না যে আমি এখানে আসবো না, যাব না, সবাই এসে সবাই সামনে এই কথাগুলো বলে। কেন? কারণ ওরাও বুঝে যে এতে মানুষ শিখবে। ওর মতো বহুত লোক আছে যে মনে করে সে ভালো, 4 বছর আগে টেস্ট করাইছে, সে মনে করে সে ভালো আছে। আমাকে সব সময় মনে রাখবেন, যখন আমি একটা প্রবলেমে পড়বো, অন্তত 3-6 মাস পরে আমার ভিটামিন ডি লেভেল, আমার হুমায়ের লেভেল, এগুলো যদি আমি ট্র্যাকে না রাখি, আমি জাহাঙ্গীর করে আমারটাও এলোমেলো হয়ে যায়। বুঝেন নাই কথা? হ্যাঁ, কারণ আমার এলোমেলো হয় কেন? এই যে এতগুলা মানুষ নিয়ে আমি কাজ করি, বুঝছেন, এরা আমাকে অনেক পেড়াও দেয়। ব্যাপারটা বুঝতে পারছেন? এরা আমাকে অনেক চাপে রাখে। তারপরে ডাক্তাররা সবাই মিলে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়। সবাই ঠিক না, মানে বিশেষ করে ওই যেসব ডাক্তার দেখায় ফ্যাটি লিভারের, বিশেষ করে যারা 6 বেলা খেতে দেয়, যেমন যাদের কথা আমি প্রতিদিন বলি। তা আমি যে ডাক্তারদের বিরুদ্ধে বলি, এটাতে গিবত হবে কিনা? হুজুর কই হুজুর? ভাই, গিবত হবে? কারণ আমি তো না সত্য বললে হবে। যদি কারো নাম ধরে বলি কোনো একটা ডাক্তারের বিরুদ্ধে, আমরা কি বলতেছি? ডাক্তারের বিরুদ্ধে না, আমরা সিস্টেমের বিরুদ্ধে কথা বলি, এটা মাথায় রাখতে হবে। তো ডাক্তাররা এটাকে বলে কি, ও ডাক্তারের বিরুদ্ধে বলে না। এই যে ডাক্তার একটা সামনে বসে আছে, ও তো এই কথা বলবে না। আমার সাথে 26 জন 27 জন ডাক্তার কাজ করে, তারা তো এই কথা বলতেছে না। কথা বুঝতে, অনেক ডাক্তার এখানে এসে চিকিৎসা নিতেছে, তারাও তো এই কথা বলতেছে না। তাহলে আমি কি ডাক্তারদের বিরুদ্ধে কথা বলি? নো, আমি সিস্টেমের বিরুদ্ধে কথা বলি। যে একটা লোকের চিনি বেড়ে গেছে, তাকে 6 বেলা চিনি খাওয়াবো কোন বিবেক বিবেচনা বা কোন জ্ঞানে? অদ্ভুত ব্যাপার। তা একজন বিরাট বড় ডাক্তার এসে পরামর্শ দিতে আসছে, আপনি 5 বেলা খাবেন ডায়াবেটিস রুগী, এবং কি খাবেন? রুটি খাবেন, ভাত খাবেন, কম কম করে খাবেন, তবে 5 বেলা খাবেন। এটা কোনো পরামর্শ হইতে পারে? এবং ওই পরামর্শ মেনে ভালো হয়েছে এরকম একটা রুগী সে দেখাইতে পারবে? সব বলে নিয়ন্ত্রণে রাখছি, নিয়ন্ত্রণে রাখছি, নিয়ন্ত্রণে রাখছি। আরে নিয়ন্ত্রণে রাখছো, তুমি ওষুধ বন্ধ করে দাও, তাহলে দেখবা নিয়ন্ত্রণ আকাশে উঠে গেছে। তাহলে ওষুধটা ছাড়া যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে একটা কথা, যেমন ও এখন ওষুধ ছাড়া, এই বোন ওষুধ ছাড়া, তার এখন 5-6 খাওয়ার পরে 6-7 এই, তো তাহলে এটাকে বলে নিয়ন্ত্রণ। বুঝতে পারছেন? বিনা ওষুধে যদি তার ভালো থাকে, তারপরে ওর যদি বিনা ওষুধে সব কিছু তার ভালো থাকে, তাহলে সেটা নিয়ন্ত্রণ। রোগ ভালো হবে কেমনে? রোজা রাখবো, ভালো খাবো, ভালো ব্যায়াম করব, ভালো ঘুমাবো, ইত্যাদি ইত্যাদি, শ্বাসের ব্যায়াম করব, কফি এনামা করব, হট অ্যান্ড কোল্ড শাওয়ার করব। তো এগুলো তো আপনাদেরকে বলা হবে। তারপরে আপনাদেরকে বই দেওয়া হবে, বই। এই বইটা পড়তে হবে, শিখতে হবে। হ্যাঁ, অনেকে কিন্তু এই বই পড়ে না, শেখে না। এবার বুঝছেন? তারপরে আপনাকে আবার কিভাবে খাবেন টাবেন, এগুলো এখানে এই যে ডাক্তার পুষ্টিবিদ আপনাদেরকে এই যে এখানে বুঝাই দিবেন। এই দেখেন, এগুলো তো বিনামূল্যে কিন্তু সব আমরা করতেছি, হ্যাঁ, ফ্রি। তাহলে এই যে ডাক্তার বুঝাই দেয়, এরপর আপনার কাজ হচ্ছে আপনি শুধু এটা মানবেন, মেনে 1 মাস পরে আবার আসবেন, এসে কি পারছেন কি পারেন না ডাক্তারের সাথে আবার ফার্দার ডিসকাস করেন। বলে দেন যে হ্যাঁ স্যার, আপনি ঘুমাইতে গেছেন, আমি আসলে ঘুমাইতে পারি নাই, তবে চেষ্টা করতেছি। ওকে, সত্য কথাটা বলেন যে হ্যাঁ আমি ব্যায়ামটা এটুক পারছি, করছি, এটুক পারি নাই। ওকে, তো শ্বাসের ব্যায়াম 2টা করছি, আরও 6টা করি নাই। আপনি বলেন, এই এক্স্যাক্ট কথাটা বলেন। আর আমরা তো আমল নামা দেখলে বুঝতে পারবো। বিশ্বাস করেন যে পুরোপুরি মানবে, 3 থেকে 6 মাসের ভিতরে সে একদম তরুণীর মতো হইয়া যাবে। তার 20-25 বছর বয়সে যেরকম সে ছিল সেরকম হবে মানলে। আর না মানলে তো যা আছে তাই থাকবে। আমার কথা বুঝতে পারছেন? মাইনা ভালো না হওয়ার কোনো কারণ নেই। এখন আসেন, কিছু লোক আছে ওনাদের মতো, একেবারে শেষ, জীবন শেষ, অবস্থা শেষ। আমার কথা বুঝতে পারছেন? তো এগুলা কদ্দূর ভালো হবে কি হবে না বলা যাবে না, তবে নিয়ম মানলে সে কিছুটা ভালো থাকবে, না মানলে আরও তাড়াতাড়ি শেষ হবে। আমার কথা বুঝেন নাই? যেমন ধরেন কারো কিডনি আছে, এমন অবস্থা তার হয়তো ট্রান্সপ্লান্ট লাগবে, ডায়ালাইসিস লাগবে, তো সে তো এখন সব শেষ করে পরে আমার কাছে আসছে। এখন আমি হাত বুলাইলে তো আর নতুন কিডনি গজাবে না, আমার তো হাতের মধ্যে এরকম রহমতি হাত না। তাহলে তো ওরে এমনি দিতাম আর ও সাঁই করে শুকায় যেত এরকম। ওরে এমনি দিলে ও আবার মনে করেন কিডনি চলে আসতো নতুন। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আসেন আপনি, কোনো অসুবিধা নেই।
এখানে একটু দাঁড়ান, আমি কথা বলতেছি। এই বুঝেন নাই কথা? এই পর্যন্ত আমার জাদুতে কেউ ভালো হয়নি, একজনও ভালো হয়নি। নিজের জাদুতে ভালো হয়েছে। কি? সে ব্যায়াম করছে, এই যে বোন ভালো হয়েছে ওর জাদুতে, ও খাইছে, ও ব্যায়াম করছে, ও ঘুমাইছে, ও শ্বাসের ব্যায়াম করছে, রোদ্রে গেছে, ঘাসে আসছে, কফি এনামা করছে, এখন সে ভালো। নাকি বুঝেন নাই? আর যারা মনে করে ওষুধ খেয়ে ভালো হবে, তাদের মতো বোকা এরকম আর পৃথিবীতে নাই। কারণ সত্যি সত্যি যদি সেই ওষুধ থাকতো, তাইলে আমি এইখানে বসে আপনা করে কষ্ট করে লেকচার দিয়ে এরকম তো, আমি তো ওষুধ বেচতাম আর টাকা কামাইতাম, বেচতাম আর টাকা কামাইতাম। তারপরে ধরেন ডোনাল্ড ট্রাম্প আমারে ডাকতো যে মানে ডক্টর জাহাঙ্গীর একটু আপনি আমার দেশে আসেন, আমার বড় বড় বিজ্ঞানীরা তো পারল না এটা ডায়াবেটিসের ওষুধ বানাইতে, আপনি নাকি বানাইছেন, তো আসেন আপনার কি লাগবে বলেন। ইলন মাস্কের সাথে বইসা আমরা ডিনার করতাম, বুঝতে পারছেন? আর ওষুধ বেচা সারা পৃথিবীতে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার কামাইতাম। কারণ রোগী হওয়া তো মানে সুস্থ হওয়া কিছু না, আপনি ট্যাবলেট খাইলেই সুস্থ হয়ে যাবেন, ওই জুস খেলে স্লিম হয়ে যাবেন, ওইটা খাইলে এত সোজা জিনিস, এত সবাই পারবে। মানে মানে মানুষ কি এত বেকুব নাকি যেটা বিশ্বাস করে যে ওষুধ খেয়ে বলে হ্যাঁ ডায়াবেটিস ভালো হয়ে যাবে, ওষুধ খেয়ে বলে হ্যাঁ চিকন হয়ে যাবে? এত বলদ নাকি মানুষ ভাই, এত বেকুব? আর এটা চিন্তা করে না যে ডাক্তার কি, ফার্মাসিস্ট কি, আমার কথা বুঝেন নাই, ডাক্তার কি ওষুধ বানায়? মানে মানে ডাক্তার কি ওষুধ বানায়? হ্যাঁ তো লেখে। আর আমাদের স্লোগান কি? ওষুধ মুক্ত জেকে লাইফস্টাইল, মানে কি? ওষুধ মুক্ত সুস্থ জীবন। তো এখানে ওষুধ এলো থেকে? আমরা তো তাহলে দিতাম ওষুধ যুক্ত সুস্থ জীবন কি। আর আমার ডাক্তাররা ঘৃণা করে কারণ আমি ওষুধ থেকে মানুষকে বের করি আর ওরা ওষুধের মধ্যে রেখে দেয়। এই জন্যে আইডিওলজিক্যাল দ্বন্দ্বের কারণে আমাকে দেখতে পারে না। এমনি তার সাথে ব্যক্তিগত কোনো রেষারেষি নেই বা আমি তার মনে করেন বাড়াবাতে সাইড আলছি, ব্যাপারটা এমন না। আমার কথা বুঝতে পারছেন? বা পাকা ধানে মই দিছি এরকমও না, কিছুই না। শুধু জাস্ট আমি তাদেরকে আপনাদের কেন সব শিখায় দিচ্ছি, কেন ওষুধ মুক্ত করে দিচ্ছি, কেন আপনাদেরকে রোগের মূল কারণ ধরায় দিতেছি, টেকনিকগুলো শিখাই দিতেছি, এইটা তারা সহ্য করতে পারতেছে না। কারণ এইভাবে রুগী কমে যাচ্ছে, রুগীর সংখ্যা কমে যাচ্ছে। আমার কথা, আমার নাম নিলেই দেখবেন 14 গোষ্ঠীর রাগ, ওর সাথে তুমি কেন গেছো ওখানে, ওনারে দেখাইছো, ওরে বাবা দেখবেন কিরে ভাই কি হয়েছে, তুমি হঠাৎ করে উত্তেজিত হলো, তুমি ওনারে কেন দেখাইছো? হ্যাঁ কেন ভাই কি হয়েছে, তোমার সমস্যা কি? হ্যাঁ কারণ ওই তো সবাই পাগল, মানে ঠিকই আছে, আমরা তো পাগলই। কারণ সুস্থ হওয়াটা পাগলামি, তাই না? রুগী হওয়াটা হলো, সবাই রুগী হয় এটা ভালো, রুগী বানায় এটাও ভালো, রুগী পোষে এটাও ভালো। একটা রুগীরে বড় বড় রুগী হিসেবে তৈরি করে, ওষুধ বা যুক্ত করে, দিন দিন রুগীটা এই যে হাঁটার শক্তি হারায়, তারপরে বসতেও পারে না, বেকাতাড়া হয়ে বসে, হাঁটতে পারে না, লড়তে পারে না, চড়তে পারে না, শুইতে পারে না, ঘুমাইতে পারে না, এরকম ওই যে এখানে চেয়ারে বসে ঘুমাইতে আছে। হ্যাঁ, তো এরকম বানাইলে না তাহলে খুশি। আর রুগী বাড়বে, ওষুধ বেশি বিক্রি হবে, তার রুগী কমে যাবে না কোনোদিন। আর আমি কি করতেছি, রোগ থেকে ভালো হইয়া, তো এখন একটা রুগী ভালো হইলে হ্যাঁ তো ডাক্তার চিনে না, আমারই চিনে না, আর হ্যাঁ করে কেমনে চিনবো? আমার রুগী ভালো হইয়া আমারই চিনে না, বুঝা যায়। তারপর 5 বছর পরে আবার আসে হার্ট অ্যাটাক নিয়ে, কিরে, কারণ হ্যাঁ 5 বছর ভাবছে ভালো হয়ে গেছে, আর আমার আর কিছু লাগবে না, জাহাঙ্গীর কবির আর লাগবে না, আবার ভাবছে আমি তো ভালো হয়ে গেছি, এবার অনিয়ম টনিয়ম করে এবার বুকে রিং টিং বসে তারপর আবার আসছে। বুঝেন নাই কথা? আর হ্যাঁ করে নি চিনবো? জীবনও না। তো এই জন্যে তারা কি করে, বলে কি যে আপনার ডায়াবেটিস হয়েছে, আপনি 6 বেলা চিনি খাবেন, তো চিনি 6 বেলা খেলে কি হবে? আর জীবনে ভালো হবে না, সারা জীবন রুগী, সারা জীবন আসবেন, তো আসলে কী লাভ হবে? আসলে ওষুধ বাড়বে, তারপর কী হবে? তারপরে ইনসুলিন মারবেন, তারপর কী হবে? তারপরে অপারেশনে যাবেন, এইভাবে আপনার 8, 10টা, 12টা, 14টা ওষুধ, তারপরে সমস্যা বাড়তে বাড়তে আরও অনেকগুলো হবে। এটা না আপনার ডাক্তারদের জন্য ভালো। আর আমি বলতেছি আপনি সুস্থ হয়ে রোগমুক্ত হয়ে ওষুধ ছেড়ে ভালো হয়ে যাবেন। তো এটা হ্যাঁ কেমনে, আমার নাম শুনলে তো হ্যাঁ মাথা গরম না হয়ে পারে? ভাইয়া বুঝছেন ঘটনা? এই জন্যে তারা আমাকে সহ্য করতে পারে না, ব্যাপারটা বুঝছেন? আর কিছু না, এইটাই। তাহলে এখন এটা কেন পারে না? কারণ আমরা আপনাদেরকে ওষুধ থেকে মুক্ত করার পরামর্শ দিই। তা আমি ওষুধ বেশি এটা ভাবলেন কেন? হ্যাঁ, না দেখে না জেনে, এটা আপনারা আবার বলি নাই, মানে বলতেছি তাহলে আপনারা কিভাবে ভাবলেন যে আমি ওষুধ বেচছি? তাহলে তো ওষুধ যদি বেচতাম তাহলে তো হেরা আমি একই, তো আর পার্থক্য থাকতো না। তাহলে তারাও আমাকে পছন্দ করতো যে ও ওষুধ বেচে, আমরা ওষুধ বেচি।
বিয়ের 8 বছর বাচ্চা হইতো না, তারপর বাচ্চা হয়েছে, জীবনে আমাদের কাছে কোনোদিন আসে নাই, সে গতকাল বোধহয় আসছে এখানে এই বোন, কি এখন আবার তার সব সমস্যা ফেরত আসছে, আবার ওজন বেড়ে গেছে, আবার যা মাইনা ভালো হয়েছিল সব নষ্ট টষ্ট কইরা এখন আবার আসছে। মানুষ যখন তার অ্যাচিভমেন্ট হয়ে যায়, যেটা চাইছে সেটা পেয়ে যায়, সাথে সাথে সে রিল্যাক্টেন্ট হয়ে যায়, কিভাবে পাইছে কেমনে মানছে কি সব ভুলে যায়, বুইলা সেই আনন্দে আত্মহারা হইয়া সে আমাদের নিয়ম সব ছেড়ে দেয়। এটা হলো স্বাভাবিক মানে মানুষ। এই জন্য হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ সন্তান দেননি, অনেক বয়সে সন্তান দিয়েছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানের নাম হলো হজরত ইসমাইল আলাইহিসসালাম। তারপরে আল্লাহ দেখলেন যে এই সন্তান পাইয়া সে এত খুশি, একে আমার চেয়ে বেশি ওর সন্তানরে ভালোবাসতেছে কিনা। আল্লাহ এই জন্য তাকে একটা পরীক্ষা নিলেন, বললেন যে তুমি নিজের সন্তানকে কুরবানি করো, প্রিয় জিনিসকে কুরবানি করো। তো তার জীবনে প্রিয় জিনিস এটা আছে। তা আমরা এরকম সবাই, যখন আমরা যে জিনিসটা চাই এবং এটা পাইতে আমি জীবনে সব কিছু করতে রাজি, কিন্তু পাওয়ার পর পরই আমার গার্ড সরে যায়, তখন আমি আবার নষ্ট হই, আমি আবার সে ভুলে যাই কিভাবে পাইলাম, সব আমি ভুলে যাই। এটাই হয় বাস্তব। এরকম বহু লোক যারা ওজন কমাইছে, কমায় আমাদের ভুলে গেছে, বাচ্চা গর্ভে আসছে পাইছে আমাকে ভুলে গেছে, নিয়ম মেনে সব রোগ ভালো হয়েছে আমাকে ভুলে গেছে, তারপরে আবার কি হয়েছে অনিয়ম করে আবার আগের মতো হয়েছে বা আগের চেয়ে খারাপ হইয়া তারপরে আবার আসছে। এটা আমরা প্রতিদিন ফেস করি। এখানে অনেকে আছে হয়তো বলবে না, স্বীকার করবে না যে হ্যাঁ আমি একসময় আপনার মাইনে ভালো ছিলাম, তারপর অনেক দিন মানি নাই, আজকে আবার আসছি কারণ আমি বুঝছি এটা ভুল হয়েছে। এরকম এখানে আছে, এখানেই আছে, কিন্তু বলবে না। ইনশাআল্লাহ স্যার ওরে নিয়ে আসবো ঠিক অতি আছে, শীঘ্রই থ্যাংক ইউ, আপনাদের সাথে। বসেন, অনেক ধন্যবাদ। আর আপনি নিয়ম মানলে আপনার এগুলো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।